ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটির কাহিনী একটু অন্যরকম। এখানে প্রাচীন যুগের কিছু মিয়াও পিপলদের দেখানো হয়েছে, যারা মানুষের স্বপ্নের মাঝে এসে সবকিছু করতো, আর মানুষরা এটা বুঝতেও পারতো না। মিয়াও পিপলরা যাদের টার্গেট করে সে শুধু তার হয়ে যায়। এমনটাই হয় আমাদের ফ্যামিলিদের সঙ্গে। সে তো প্রতি রাতে অদ্ভুত ফিল করতো, তবে তার সঙ্গে কি হতো এটা সে জানতে পারতো না। এইভাবে যেতে যেতে সে একদিন প্রেগনেন্ট হয়ে যায়। তবে এই বেবির ড্যাডকে এটা সে জানতো না। পরে সে এটা কি জানতে পারবে না সারা জীবন তাকে স্বপ্নের মাঝেই থাকতে হবে। এটা নিয়ে গল্পটি সাজানো হয়েছে। আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিডকে দেখানো হয়, যার নাম শাও। তবে সে এখনো ছোট, আর তার পুরো বডিতে স্নেকের কিছু কিছু জিনিস ছিল, অর্থাৎ স্নেকের সঙ্গে তার কোনো কানেকশন আছে। কিছু ছেলে এবার তার এই লুক দেখে তাকে বুলি করতে শুরু করে, কারণ তাকে তো উইয়ার্ড লাগছিল। শাওকে সেভ করতে তখন একটি মেয়ে চলে আসে, যার নাম ইয়াং। সে বলছিল এটা আমার ব্রাদার, কেউ তাকে বুলি করবে না। সে এবার সকল ছেলেদের ভয় দেখিয়ে পাঠিয়ে দেয়। তারপর শাওকে ওঠানোর জন্য হাত বাড়ায়। শাও এবার তার দিকেই তাকিয়ে থাকে, আর তাকে সেভ করার জন্য থ্যাঙ্কসও বলে। শাওয়ের তো কোনো ফ্যামিলি ছিল না, এর জন্য সে ইয়াংকে তার সিস্টার হতে পারে। তখনই ইয়াং এর মম তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। উনি তো তাকে নিয়ে চিন্তা করছিল। তবে ইয়াং বলে, মম আমার একটি ব্রাদার লাগবে, তাই আমরা কি তাকে অ্যাডাপ্ট করতে পারি? আমি তার অনেক কেয়ার করব। শাওয়ের পাশে যে মেয়েটি ছিল উনি বলে, সরি, তাকে এখন অ্যাডাপ্ট করা যাবে না। মম তখন বলে, ইয়াং তুমি শুনলে, তাই এখানে আর মেস ক্রিয়েট করো না। ইয়াং এটা শুনতেই তার মমের সঙ্গে যেতে থাকে, বাট তার অনেক খারাপ লাগছিল। শাও এবার দৌড়ে তার কাছে চলে আসে। এরপর তার একটি জিনিস গিফট করে। ইয়াংও গিফটটা পেয়ে খুশি হয়। সে এবার শাওকে বাই দিতে দিতে চলে যায়। তাও তখন একা একাই ভাবছিল, সিস্টার আমাদের আবার অবশ্যই মিট হবে। সেন কাঠ হয়ে কিছু বছর পরে চলে আসে। ইয়াং এখন বড় হয়ে গেছে, বাট সে সবসময় কিছু স্বপ্ন দেখতো। ওই স্বপ্নের মাঝে শাও ছিল। সে কেন এই স্বপ্নগুলো দেখতো নিজেও জানে না। এবার ডোরিকেও নক করে। ইয়াংকে ওইটা ওপেন করে। তখন আমাদের মেইন লিড শাওকে দেখানো হয়। সে তো এখন বড় হয়ে গেছে, এই জন্য ইয়াং তাকে চিনতে পারে না। তবে শাও তো তার জন্য এখানে এসেছে। ড্যাড এবার ওইখানে এসে বলে, এটা স্যানি, যার কথা তোমায় বলেছিলাম। আমি আজ স্যানি রিম্যারি করার সিদ্ধান্ত নিয়েছি। আন্টি এবার ইয়াং এর সঙ্গে পরিচিত হয়। তারপর শাওয়ের সঙ্গেও তার পরিচয় করিয়ে দেয়। শাও কিন্তু এখন নিজের নাম জিয়াং রেখেছে। জিয়াং এর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা বুঝতে পারি সে তো স্যানিকে ভাড়া করে নিয়ে এসেছে শুধুমাত্র ইয়ানের ক্লোজ হবার জন্য। আর সে যেমনটা প্ল্যান করেছিল ওইভাবেই এই বাসাতে এন্টার করতে পারে। ইয়ানকে এইভাবে সামনাসামনি দেখে সে তো অনেক বেশি খুশি হচ্ছিল। সবাই এবার একে একে ভেতরে আসে। ড্যাড তখন বলে, আমরা এখন ফ্যামিলি। জিয়াং এখানে স্টাডি করে, তাই সে এখানেই থাকবে। তোমরা দুজন কিন্তু একে অপরের কেয়ার করবে। স্যানি তখন বলে, না না, এটার প্রয়োজন নেই। ইয়ান তো একটি মেয়ে, আমি বরং একটি রেন্টের হাউস নিচ্ছি। ইয়ান এবার ভাবতে থাকে, মা মারা যাবার পরে ড্যাডি আমার কেয়ার করেছে, এটা এতটাও ইজি ছিল না। উনি ফাইনালি নিজের হ্যাপিনেস খুঁজে পেয়েছে। সবকিছু ভেবে সে জিয়াংকে এখানেই থাকতে বলে। জিয়াং এবার বলে, সিস্টার তোমার কোনো প্রবলেম হবে না তো? আর তোমার বয়ফ্রেন্ড নেই? ইয়ান তখন এটার কোনো অ্যান্সারই দেয় না। জিয়াং এবার ঠিক করে তার চপস্টিক ফেলে দেয়। এবার সে ওইটা উঠাতে গিয়ে ভাবতে থাকে, সিস্টার তুমি শুধু আমার। নাইটে জিয়াং ইয়ানের রুমে আসে। তারপর তার বডিতে ম্যাজিক করে, কারণ এখন সে তো তার ক্লোজ হবে। সে যখন ইয়ানকে ক্লোজ করে তখন সে উঠে পড়ে। এই জন্য জিজ্ঞেস করে, তুমি কে? জিয়াং তখন বলে, আমি তোমার ফিউচার হাজবেন্ড। ইয়ান তখন বলে, তুমি কি অ্যানজিং? জিয়াং তখন বলে, না, এখন আর কথা বলো না। এইটা বলেই তাকে কিস করতে শুরু করে। তারপর বেডে শুয়ে দিয়ে রোম্যান্স করতে শুরু করে। যতদিন না ইয়ানের বেবি হচ্ছে ততদিন পর্যন্ত জিয়াং এটা কন্টিনিউ করতেই থাকবে। মর্নিং এ ইয়ান উঠে পড়ে। তার মনে হচ্ছিল লাস্ট নাইটে সে হয়তো স্বপ্ন দেখেছে, তবে এই সবকিছুতেই সে কনফিউজড। সে এবার বেড থেকে উঠে পড়ে। তখন বেডে ব্লাড দেখানো হয়, তার মানে ইয়ানের এটা ফার্স্ট টাইম। ইয়ানও আনকমফোর্টেবল ফিল করছিল। একটু পরে ইয়ান শাওয়ার নিয়ে ফিরছিল, তখন সে জিয়াং এর সঙ্গে ধাক্কা খায়। জিয়াং তো তাকে দেখে অ্যাটাক ফিল করছিল। ইয়ান এবার গুড মর্নিং বলে, বাট তার গলার অবস্থা ভালো নয়। লাস্ট নাইটে হয়তো তার ঠান্ডা লেগেছে। জিয়াং এবার স্মাইল করতে থাকে। ইয়ান তখন বলে, সত্যি আমার হয়তো ঠান্ডা লেগেছে। সে মনে করছিল জিয়াং অন্য কিছু ভাবছে। ইয়ান এবার সোফায় বসে। জিয়াং তখন তাকে পরেশ দেয়। ইয়ান ওইটা টেস্ট করতে অবাক হয়, কারণ এখানে কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে যেটা সচরাচর পাওয়া যায় না। সে তাই জিজ্ঞেস করে, জিয়াং এটা কোথায় পেল? জিয়াং তো স্যুপ ছিল। ইয়ানের তখন লাস্ট নাইটের কিছু কিছু কথা মনে পড়ছিল, এই জন্য সে আনকমফোর্টেবল হয়ে উঠে পড়ে। এতে ওই পরেশটি জিয়াং এর উপরে পড়ে যায়। ইয়ান তখন তাড়াতাড়ি করে ওইটা ক্লিন করতে থাকে।
এইভাবে ক্লিন করার সময় দুজন তো অনেকটা ক্লোজ হয়ে গেছে। জিয়াং এবার ইয়ানের হাতই ধরে নেয়, তারপর তার বডি ক্লিন করতে থাকে। ইয়ানও এবার তার মাঝে হারিয়ে গেছে, তবে একটু পরে সে তার বডিতে একটি মার্ক দেখতে পায়, যেটা সে আগেও দেখেছে। এতে সে তো অবাক হয়। জিয়াং এবার এমন প্রিটেন্ড করে যেন এখানে কোনো কিছুই নেই। ইয়ান তখন ভাবতে থাকে সে হয়তো ভুল করছে, সে ওই ম্যাটারটি নিয়ে একটু বেশি ভাবছে, এই জন্যই সব জায়গায় ওইগুলোই দেখছে। দুজন তো এইভাবে ক্লোজলি দাঁড়িয়েছিল, তখন ওইখানে অয়ঞ্জি আসে, যে কিনা ইয়ানের ফিয়ন্সি। সে এদেরকে এইভাবে দেখে তাড়াতাড়ি করে চলে আসে। তারপরে জিয়াংকে একটি পাঁচশো মারে, তারপর তাকে ধরে জিজ্ঞেস করতে থাকে সে কে, আর ওইগুলো সে কি করছিল। ইয়ান এবার বলে, আয়াংজি তুমি কেন তাকে হিট করছো? আয়াংজি এবার তাকে ছেড়ে দিতে যায়, তবে জিয়াংই তাকে আটকে নেয়। তারপর তার ক্লোজ হয়ে বলে, ইয়ান শুধু আমার। আয়াংজি তখন বলে, কি বলে তুমি? জিয়াং এবার এমন প্রিটেন্ড করতে থাকে যেন তার পেইন হচ্ছে। ইয়ান এবার তার কেয়ার করে, তারপর বলে, আয়াংজি জেলাসির একটি লিমিট আছে। সে আমার ব্রাদার, আমার ড্যাড রিম্যারেজ করছে, ওনার পার্টনারের এটা চাইল্ড। এক্ষুনি তুমি তার কাছে ক্ষমা চাইবে। অয়ঞ্জি এবার কিছু বলতে চাচ্ছিল, ইয়ান তখন তাকে থামিয়ে বলে, তুমি কি ঝগড়া করতে এসেছো? তাহলে যেতে পারো। অয়ঞ্জি তখন বলে, আমি এটা মিন করিনি। ইয়ান কিছুদিন পরে আমাদের 3rd অ্যানিভার্সারি, তাই তুমি প্লিজ আর্গিউ করো না। এটা বলেই তাকে ক্লোজ করে নেয়। সে তো এটা জিয়াংকে দেখানোর জন্যই করছিল। জিয়াং এটা দেখে অনেক জেলাস হয়ে যায়, এর জন্য তার ফিঙ্গার রিংটি জ্বলতে থাকে। আয়ানজি ইয়ানের আরো ক্লোজ হচ্ছিল। জিয়াং তাই ম্যাজিক করে গ্লাসটি ফেলে দেয়, এতে আয়ানজি তো ভেসে যায়। তাকে এবার ড্রেস চেঞ্জ করতে হবে। আয়ানজি এবার রেগে ড্রেসটি নিয়ে চলে যায়। ইয়ানও তার পিছু পিছু যাচ্ছিল। আয়ানজি এবার তাকেও তার সঙ্গে রুমে যেতে বলে, তবে ইয়ান শাই ফিল করছিল। আয়ানজি এবার বলে, আমাদের 3 বছরের রিলেশন, তবে তুমি এখনো শাই ফিল করো। ইয়ান এটা শুনে স্মাইল করে, বা তার সঙ্গে ভেতরে যায় না। এদিকে জিয়াংকে দেখানো হয়, সে তো প্রচন্ড জেলাস ছিল, কারণ ইয়ান শুধু তার। সে এবার একটি বাঁশি নিয়ে ওইটা বাজাতে শুরু করে, তখন ওইটা সাউন্ডে একটি স্নেক আসে। জিয়াং ওইটা দেখতে আদর করতে শুরু করে, যেন সে তাকে কিছু শিখিয়ে দিচ্ছিল। ওইদিকে ইয়ানও এই সাউন্ডটি পায়, এজন্য এদিকে আসতে থাকে, তবে যতক্ষণে সে আসে ততক্ষণে স্নেকটি চলে গিয়েছে। সে তো এখানে কোনো কিছুই দেখতে পায় না, এর জন্য আয়ানজিং এর বিহেভিয়ারের জন্য সরি বলে। সঙ্গে এটাও বলছিল আয়ানজি ভালো, তাই সে যাতে তাকে ভুল না বুঝে। জিয়াং এটা শুনতেই আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। সঙ্গে এটাও বলছিল, তুমি কি তাকে ভালোভাবে চেনো? দুজন এবার অনেকটা ক্লোজ হয়ে যায়। ইয়ান তো জিয়াংকে দেখছিল। জিয়াং এবার জিজ্ঞেস করে, সে কি অয়ঞ্জিকে এই বাসার কি দিয়েছে? ইয়ান তখন বলে, হ্যাঁ, যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে কি আমায় হেল্প করতে আসবে? জিয়াং এবার বলে, তুমি তাকে বিলিভ করো, বাট সে যদি না আসে তবে ইয়ানের বিলিভ আছে সে আসবেই। জিয়াং এতটা ক্লোজ থাকাতে সে তো ইমপ্রেসিং ফিল করছিল, এই জন্য তাকে সরিয়ে দেয়। জিয়াং এবার হেসে বলে, সিস্টার তুমি তার থেকে কিটি ব্যাগ নিয়ে নিও। ইয়ান তখন বলে, কেন? জিয়াং তখন বলে, তুমি এখনো ইয়াং, তুমি যদি তার থেকেও বেটার কাউকে পাও, যে তার থেকেও টল হ্যান্ডসাম। ইয়ান এটা শুনতেই তার স্বপ্নে দেখা ছেলেটির কথা মনে পড়ে, তবে ওইটা শুধু তার একটি স্বপ্ন, তাই সে ওই ম্যানের বিষয়ে ভাবতে পারে না। এবার আয়ানজিকে একটু দেখানো হয়, সে তো রেডি হচ্ছিল, তখন সে নোটিস করে তার পেছনে একটি বড় প্যান্থার, আর ওইটা তার দিকেই ধেয়ে আসছিল। এটা দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। প্যান্থারটি এবার তার অনেকটা ক্লোজ হয়ে যায়। আয়ানজি এবার পালানোর ট্রাই করে, বার ডোরটিও লক ছিল। আয়ানজি এবার সিল্লে সিল্লে ইয়ানকে ডাকতে থাকে। সে বলছিল ভেতরে বড় একটি স্নেক এসেছে। জিয়াং এটা শুনতে পেলে এই বাসায় কিভাবে স্নেক আসবে। ইয়ান এর পরে ওইখানে গিয়ে ডোরটি ওপেন করার ট্রাই করে, বাট ওইটা তো লক ছিল, আর ভেতরে অয়ঞ্জি চিল্লাচ্ছিল। অয়ঞ্জি তাই ডোরটি ভাঙার ব্যবস্থা করতে যাচ্ছিল। জিয়াং এবার তাকে আটকে নিজে ডোরটি ওপেন করে দেয়। অয়ঞ্জি তো তখন পড়ে যায়, আর সে প্রচন্ড ভয় পেয়েছিল। এরা এবার ভেতরে আসে, বাট কোনো কিছুই দেখতে পায় না। অয়ঞ্জি বারবার বলছিল সে স্নেক দেখেছে, তবে ইয়ান ভালোভাবে চেক করার পরেও কোনো কিছু দেখতে পায় না। জিয়াং এবার ভেতরে যায়, তারপর একটি খেলনা স্নেক নিয়ে এসে বলে সে হয়তো এটা দেখেই ভয় পাচ্ছিল। আয়ানজি তো কোনো ভুল দেখেনি, তাই সেটা ইয়ানকে বিলিভ করাতে চায়। ইয়ান এবার বলে, তোমায় দেখতে অনেক খারাপ লাগছে, আমি প্রপার্টি ম্যানেজারের সঙ্গে এটা নিয়ে কথা বলবো, তুমি বরং গিয়ে রেস্ট নাও, আমরা আমাদের অ্যানিভার্সারির দিন দেখা করব। আয়ানজি তখন ওকে বলে চলে যায়, তবে জিয়াংকে দেখেই বোঝা যাচ্ছিল সে এমন কিছুই হতে দেবে না। দিন কাঠ হয়ে নাইটে চলে আসে। জিয়াং ইন্টিমেট হবার জন্য আজকে ইয়ানের রুমে এসেছে।
ইয়ান তো ঘুমাচ্ছিল। জিয়াং এর পরেও তার ক্লোজ হতে থাকে আর এইভাবে ক্লোজ হতে হতে ইয়ানের ঘুম ভেঙে যায়। সে এবার জিজ্ঞেস করে তুমি কে, তুমি কেন বারবার আমার স্বপ্নে আসো। জিয়াং এটার অ্যান্সার না দিয়ে তার ক্লোজ হতে যাচ্ছিল। ইয়ান তখন বলে আমায় টাচ করো না, আমার বয়ফ্রেন্ড আছে। জিয়াং এটা শুনতেই তাকে আটকে নেয়, কারণ সে শুধু তাই সে যাতে অয়েন্সির সঙ্গে ব্রেকআপ করে নেয়, না হলে সে তার অবস্থাই খারাপ করে দেবে। এটা বলা হতে না হতে সে তাকে কিস করতে শুরু করে, তারপর তার সঙ্গে রোম্যান্স করছিল। ইয়ান এবার একটি স্নেক দেখতে পায়, এর জন্য ভয়ে চিল্লে উঠে। এবার ঘুম থেকে ওঠার পরে সে অনেক ভয় পাচ্ছিল, কারণ এবারকার স্বপ্ন তার জন্য ভয়ঙ্কর ছিল। সে এবার ওয়াটার খায়, তারপর যখন ওইটা রাখতে যায় তখন আবারও চমকে ওঠে, কারণ তার হাতে স্নেকের ট্যাটু, অর্থাৎ একটু আগে যে স্নেকটা আসলো ওইটাই ট্যাটু হয়ে গেছে। এটি দেখে সে তো অবাক হচ্ছিল। ওইখানে এবার জিয়াং এসে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ইয়ান তাকে দেখেও ভয় পাচ্ছিল, কারণ তার তো একে তার স্বপ্নের ছেলেটির মতো লাগছিল, বাট এটা হয়তো শুধুই তার ভ্রম। সে এবার এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে লাগে, বাট তাড়াতাড়ি যেতে গিয়ে আবার পড়েও যেতে লাগে। জিয়াং তখন তাকে আটকে নেয়। দুজন এতে তো অনেকটা ক্লোজ হয়ে গেছে। ইয়ান এবার জিয়াং এর বডির স্মেল নিচ্ছিল আর তার কাছে এটা ফ্যামিলিয়ার লাগছিল। জিয়াং এবার বলে সিস্টার, আয়ানজিকে তোমায় স্যাটিসফাইড করতে পারে না, তুমি এমনটা কেন করছো। ইয়ান এটা শুনতেই সরে আসে, তারপর বলে আয়ানজি আমার বয়ফ্রেন্ড, তোমার ফিউচার ব্রাদার ইন ল, তাই তোমার এইরকম কথা বলবে না। এটা বলে এসে চলে যায়। জিয়াং তখন বলতে থাকে সিস্টার খুব তাড়াতাড়ি তুমি আমার হবে। সিন কাট হয়ে ইয়ানকে লাইব্রেরিতে দেখানো হয়। ফ্রেন্ড এসে বলে তোমায় কেন স্যাড লাগছে। ইয়ান তখন বলে আমার সঙ্গে ওয়ার্ড কিছু হচ্ছে। প্রথমে আয়ানজি একটি বড় প্যান্থার দেখতে পেয়েছে, আর আমিও স্বপ্নের মাঝে একটি ম্যানের সঙ্গে বারবার ইন্টিমেট হচ্ছে। ফ্রেন্ড তখন বলে রিয়েলি, আমার ফ্রেন্ড দেখছে এখন একটু হট হয়েছে। ইয়ান তখন বলে স্বপ্নের মাঝে সে শুধু আমার ক্লোজ হয় না, বরং আমাকে আয়ানজির সঙ্গে ব্রেকআপ করতেও ফোর্স করে। তার শোল্ডারে কিছু মার্ক আছে, আর দেখো আমার হাতেও আমি এই মার্কটি দেখতে পাচ্ছি। ফ্রেন্ড তখন বলে তোমার ব্রাদার হয়তো তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছে। ইয়ান তখন বলে সে এমন কিছু করবে না, তবে তোমার কি মনে হয় আমি কি শিখ। ফ্রেন্ড এবার তাকে এগুলো নিয়ে বেশি ভাবতে নিষেধ করে। সামনেই তো আয়ানজিং এর সঙ্গে তার অ্যানিভার্সারি, সে বরং ওইটাতেই ফোকাস দিক। ইয়ান তখন বলে আজকেই সেই দিন। ফ্রেন্ড এটা শুনতেই তাকে কিছু আইডিয়া দিতে থাকে। সিন কাট হয়ে দেখানো হয় ইয়ান রেডি হচ্ছে। জিয়াং এবার পেছন থেকে বলে হোয়াইটটি পরলে তোমায় বেশি সুন্দর লাগবে। ইয়ান তাকে দেখে অবাক হয়, কারণ সে তো তাড়াতাড়ি চলে এসেছে। জিয়াং এবার তার কাছে এসে হোয়াইটটি ট্রাই করে আসতে বলে। ইয়ান যখন ওইটা ট্রাই করে আসে তখন তাকে অনেক প্রিটি লাগছিল। জিয়াং তার থেকে চোখ সরাতেই পারে না। ইয়ান এবার জিজ্ঞেস করে তাকে সুন্দর লাগছে। জিয়াং তখন বলে অনেক সুন্দর লাগছে, তোমার কি কোনো প্ল্যান আছে। ইয়ান তখন বলে আজকে আমার অয়েনজির সঙ্গে থার্ড অ্যানিভার্সারি। জিয়াং এটা শুনতে স্যাড হয়ে যায়। এর মধ্যে অয়েনজি তাকে পিক করতে চলে আসে। ইয়ান তাই ওইখান থেকে চলে যায়। জিয়াং তখন ভাবতে থাকে ইয়ান তুমি শুধু আমার, আমি ছাড়া কেউ তোমায় টাচ করতে পারবে না। দিন কাট হয়ে দেখানো হয় এরা একটি রেস্টুরেন্টে এসেছে। ইয়ান তো এখানে অনেক ড্রিঙ্ক করে, অয়েনজি তাকে এতটা ড্রিঙ্ক করতে নিষেধ করছিল। ইয়ান এবার বলে আমরা তো 7 বছর ধরে একে অপরকে চিনি। আয়ানজি তখন বলে হ্যাঁ, আগে আমি তোমাকে পার্সিউ করতে চাচ্ছিলাম, এখন তোমাকে পার্সিউ করাও আমাদের 3 বছর হয়ে গেল। ইয়ানের এবার তার ফ্রেন্ডের বলা কথা মনে পড়ে, এই জন্য বলে আজ রাতে আমরা কি একসঙ্গে থাকতে পারি। আয়ানজি তখন বলে কি। ইয়ান তখন বলে শুনতে পাওনি। আয়ানজি তখন বলে অফকোর্স শুনতে পেয়েছি। ইয়ান ফাইনালি তুমি এটা নিজে থেকে অ্যাগ্রি করেছো। সে তো অনেক হ্যাপি ছিল, এজন্য হাক করে নেয়। তখন ওইখানে লাল একটি ইনসেক্ট দেখানো হয়, যেটা জিয়াং এর কাছে আসে। এটার মাধ্যমে সে ওইখানকার সবকিছু দেখছিল। সে তাদেরকে একসঙ্গে তো মোটেও থাকতে দেবে না। এদিকে এরা দুজন রুমে চলে এসেছে। দুজনই কিন্তু শাই ফিল করছিল। আয়ানজি এবার শাওয়ার নিতে যাবে, এই জন্য তার ক্লোজ হয়ে ফরহেডে কিস করে চলে যায়। ইয়ান এবার শুয়ে থেকে তার জন্য ওয়েট করছিল। তখন ওইখানে জিয়াং আসে, তারপর আস্তে আস্তে তার ক্লোজ হয়ে রোম্যান্স করতে শুরু করে। ইয়ান এটা বুঝতে পেরে উঠে তাকে সরিয়ে দেয়। তারপর বলে তুমি কেন আবারও এসেছো। জিয়াং তখন বলে আমি তো তোমায় ব্রেকআপ করে নিতে বলেছিলাম, আর তুমি তার সঙ্গে হোটেল রুমে চলে আসলে। এটা বলেই তাকে টেনে ক্লোজ করে নেয়। ইয়ান এতে পুরো অবাক হয়েছিল। জিয়াং এবার বলে তোমার মনে নেই তুমি শুধু আমারও ম্যান। ইয়ান তখন বলে ঠিক প্লে করা বন্ধ করো, তুমি আমার শুধু একটি স্বপ্ন। অয়েনজিং এর সঙ্গে ম্যারেজ হবার পরে এই স্বপ্ন আর কখনোই আসবে না। জিয়াং এটা শুনে আবারও তাকে ক্লোজ করে নিয়ে বলে তুমি এখনো তাকে ম্যারেজ করতে চাও। সে এবার ফোর্সফুলি তাকে কিস করতে শুরু করে। ইয়ান তাকে সরানোর অনেক ট্রাই করছিল, তবে জিয়াং এর ফোর্সের কাছে এসে নিজেকে ছাড়াতে পারছিল না। আর যখন ছাড়াতে পারে তখন বলে দেখি তুমি আমায় কিভাবে স্টপ করো তা থেকে ম্যারেজ করাতে। জিয়াং তখন বলে তুমি আমার কথা না শুনলে এসে পানিশমেন্ট পাবে। এটা বলে এসে ডিজিপিয়ার হয়ে যায়। ইয়ান তখন উঠে পড়ে।
তার এবার জিয়াং এর বলা কথাগুলোই মনে পড়ছিল। আয়ানজি এবার শাওয়ার নিয়ে বাইরে আসে। ইয়ান তো ভয় পেয়েছিল। আয়ানজি তাই জিজ্ঞেস করে কি হয়েছে। ইয়ান তো চুপ ছিল। আয়ানজি এবার বলে আমি কি স্টার্ট করতে পারি। সে এবার ইয়ানের ক্লোজ হতে থাকে। তখন চারিদিকে ভূমিকম্প স্টার্ট হয়ে যায় আর ডোরটিও ওপেন করে কেউ আসছিল। এটা আবার কে হবে? অবশ্যই জিয়াং। সে তার প্যান্থারকে নিয়ে ভেতরে আসতে থাকে। ইয়ান তাকে দেখেই অবাক। তারই বা তার স্বপ্নের কথা মনে পড়ে। এর জন্য বলে জিয়াং আমার স্বপ্নের ছেলেটি তুমি? আয়ানজি তখন বলে হ্যাঁ সেই। এই পাইথনকেই আমি লাস্ট টাইম দেখেছিলাম। আর জিয়াং এবার প্যান্থারকে ইশারা দেয়। পাইথন তখন আয়ানজিং এর দিকে আসতে থাকে। সে তখন ভয়ে সেন্সলেস হয়ে যায়। ইয়ান এগুলো করতে নিষেধ করছিল, তবে সেও আবার সেন্সলেস হয়ে যায়। জিয়াং তখন দৌড়ে তার কাছে আসে আর পাইথনকে এবার স্টপ হতে বলছিল। ইয়ানের তো সেন্স আসে না। জিয়াং তাই তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালেও ইয়ান ঘুমের মাঝেই অনেক ভয় পাচ্ছিল। জিয়াং তার পাশেই বসেছিল। তখন তার আবার একটি কাজ পড়ে। এ যেন এখান থেকে চলে যায়। একটু পরে ইয়ান উঠে পড়ে। তখন সে নিজের পাশে তংকে পায়। তং তো ইয়ানের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছে। ইয়ান এবার জিজ্ঞেস করে সে এখানে কিভাবে আসলো। টং তখন বলে তুমি 3 দিন হলো উঠোনি। ইয়ান তখন বলে 3 দিন? টং এবার জিজ্ঞেস করে তোমার কি মনে আছে কি হয়েছিল। ইয়ান তখন বলে আমি ওই ছেলেটিকে দেখেছিলাম, বাট সে দেখতে কেমন আমার কেন মনে পড়ছে না। সে এবার আয়ানজির ব্যাপারে জিজ্ঞেস করে। টং তখন বলে সে ঠিক আছে, তবে তুমি কি আমার কাছে কিছু হাইড করছো? ইয়ান তখন জিজ্ঞেস করে তুমি এমনটা কেন বলছো। টং তখন বলে তুমি বলেছিলে তোমার আর আয়ানজির মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে? ইয়ান তখন বলে কি? টং তখন বলে তুমি প্রেগনেন্ট। ইয়ান এটা শুনে অবাক হয়ে বলে তুমি কি মজা করছো? টং তখন বলে এত বড় বিষয় নিয়ে আমি কেন মজা করব। সে এবার তাকে রিপোর্ট দেখায়। ইয়ান বলে এটা কিভাবে পসিবল, আমরা কখনোই বেড শেয়ার করিনি। তার এবার স্বপ্নের কথা মনে পড়ে। তার মানে ওইখানে কি কিছু হয়েছে। টং এটা শুনে বলে তুমি বলতে চাচ্ছ যে তোমার স্বপ্নে আসে সেই তোমাকে প্রেগনেন্ট করেছে? এটা কি কোনোভাবে পসিবল? আয়ানজি এবার এখানে আসতে থাকে। ইয়ান তাই রিপোর্টটি লুকিয়ে ফেলে। আয়ানজির তো তার জন্য অনেক চিন্তা হচ্ছিল। তবে ওইখানে আয়ানজির মামু ছিল। উনি ইয়ানকে বাজেভাবে হিউমিলেট করছিল, কারণ ইয়ানি হয়তো আয়ানজিকে সিডিউস করে হোটেল রুমে নিয়ে গেছে। এই জন্যই এই সবকিছু হয়েছে। আয়ানজি এবার বলে তার কোনো দোষ নেই, তাই তুমি তাকে ব্লেম দিতে পারো না। মাম এর পরেও আজেবাজে বকেই যাচ্ছিল। ইয়ানটাই বলে আন্টি আমি তার গার্লফ্রেন্ড, কোনো বেবি সিটার নয়। আমিও কেবলই উঠলাম। এইভাবে কথা বলাতে মাম আরো রেগে যায়। উনি তাই ইয়ানকে হিট করতেও যাচ্ছিল, তবে ইয়ান ওনাকে আটকে নেয়। মাম এতে চিল্লাতে থাকে। ইয়ান তখন বলে জানি আমি স্মল ফ্যামিলি থেকে বিলং করি, বাট আমিও রেসপেক্ট ডিজার্ভ করি। আয়ান যে এবার ওই রিপোর্টটি দেখে নেয় আর ওইটা দেখতেই বলে ইয়ান তুমি না ভার্জিন, তাহলে তুমি কিভাবে প্রেগনেন্ট হলে। সে তো রেগেও গিয়েছে। এর জন্য বলে আমাদের 3 বছরের রিলেশনশিপে তুমি কখনোই আমায় টাচ করতে দাওনি, আর এখন কিনা তুমি প্রেগনেন্ট। ইয়ান এবার বোঝাতে চাচ্ছিল সে যেমনটা ভাবছে এমন কোনো ব্যাপার না, তবে তার সঙ্গে যা হয়েছে ওইটা সে কিভাবে এক্সপ্লেন করবে। মম এবার তো একটি টপিক পেয়ে যায়। উনি তাই ইয়ানকে আবারও কথা শোনাতে শুরু করে। ইয়ান তখন বলতে থাকে সে সত্যি এমন কিছু করেনি, সে ইনোসেন্ট, তবে প্রুফ তাদের সামনে, তাই সে চাইলেও কাউকে বিলিভ করাতে পারবে না। আয়ান যে এবার বলে তুমি বেবিকে অ্যাবর্ট করে ফেলো, তারপর আমরা আবারও সবকিছু স্টার্ট করব। আর তুমি কি বলবে ওইটা কে? ইয়ান তখন বলে সত্যি আমি জানি না ওইটা কে। আয়ানজি তখন রেগে বলে তুমি এখনো অ্যাডমিট করছো না। মম এবার ইয়ানকে স্ল্যাপ মেরে দেয়। টং তো ওনাকে থামতে বলছিল, তবে উনি এবার ইয়ানকে ধরে হিউমিলেট করতে শুরু করে আর গার্ডদের দিয়েও তাদেরকে আটকে নেয়, যাতে আরো বাজেভাবে হিউমিলেট করতে পারে। জিয়াং এবার ওইখানে এসে সবাইকে স্টপ হতে বলছিল। সবাই তো স্টপ হয়ে যায়। জিয়াং এবার একে একে সবাইকে সরিয়ে দেয়, তারপর ইয়ানকে তোলে। মম তখন বলে তুমি কে। জিয়াং এবার ওনার হাতকেই ধরে নেয়। সে এমন ভাবে ওনার হাতে ধরেছিল যে উনি অনেক বেশি ব্যথা পায়। মম এবার বলে আমি বুঝতে পেরেছি ওই বাস্টার্ড বেবিটি তোমার। জিয়াং এবার জানতে পারে ইয়ান প্রেগনেন্ট। এতে সে তো অনেক হ্যাপি। মম এবার গার্ডদের তাকে আটকাতে বলছিল, তবে জিয়াং যেভাবে তাকায় গার্ডদের এটা সাহস হয় না। ইয়ানও সামনে চলে আসে। মম তখন বলে তুমি তাকে প্রোটেক্ট করছো। ইয়ান তখন বলে আন্টি নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। মিসেস সাং তখন বলে তুমি বলতে চাচ্ছ হসপিটালের রিপোর্ট ভুল এসেছে? এটা কখনোই পসিবল নয়। ইয়ান এর পরেও আরেকবার চেক করতে বলছিল, তবে মিসেস সাং এর মনে হয় এতে শুধু টাইম ওয়েস্ট হবে। আয়ানজি কিন্তু ইয়ানকে বিলিভ করে, এই জন্য সে আবারও চেক করতে চায়।
আবারও চেক করার পরে রেজাল্ট আসে আর এখানে জানা যায় ইয়ান নাকি প্রেগনেন্ট নয়। ওই রিপোর্টটি সত্যিই ভুল ছিল। আয়ানজি এবার বলে ইয়ান আই এম সরি, আমি তোমায় ভুল বুঝেছিলাম। ইয়ান এবার তাকে সরিয়ে দেয়। তারপর বলে তোমার মম যখন আমায় হিউমিলেট করেছিল তখন তুমি কোথায় ছিলে? সবাই যখন আমার বেবিকে নিয়ে কথা বলছিল তখন তুমি কোথায় ছিলে? আয়ানজি তখন বলে সরি, বাট আমি তোমায় বিলিভ করি। ইয়ান এবার টাইম চাই। জিয়াং তখন স্মাইল করছিল। একটু পরে জিয়াং পাইথনকে নিয়ে বসেছিল। তখন ওইখানে মিসেস সংকে ধরে নিয়ে আসা হয়। উনি যখন জিয়াংকে দেখে তখন বলে তুমি? জিয়াং তখন বলে আপনার তাহলে আমাকে মনে আছে? মিসেস সং তখন বলে আমাকে কিছু করার চেষ্টাও করবে না, না হলে সং ফ্যামিলি তোমাকে ছাড়বে না। জিয়াং এটা শুনতেই অর্ডার দেয়। গার্ডরা তখন ওনাকে হিট করতে শুরু করে। সঙ্গা উঠে ওনার হাতের উপরে পা তুলে দেয়, কারণ এই হাত দিয়েই উনি ইয়ানকে বুলি করেছে। সে তাই ওনার হাতের অবস্থায় খারাপ করে দেবে। মিসেস সং তবুও থ্রেট দিয়ে যাচ্ছিল। জিয়াং তখন মিস্টার সংকে কল দেয়। উনি মিসেস সংকে এক্ষুনি জিয়াং এর কাছে ক্ষমা চাইতে বলছিল, না হলে তারা পুরো ব্যাংকআউট হয়ে যাবে। মিসেস সং এটা শোনার পরে বলে তুমি কে? জিয়াং তো অ্যান্সার দেয় না। উনি তাই নিজে থেকেই ক্ষমা চাইতে থাকে আর তাকে স্যাটিসফাইড করার জন্য নিজেই নিজেকে স্ল্যাপও মারতে থাকে। জিয়াং এবার ওনাকে স্টপ করে। এখন তার দুইটি জিনিস লাগবে। প্রথম, উনি ইয়ানকে ডিস্টার্ব করতে পারবে না। দ্বিতীয়, ওনাকে ওনার ছেলের জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করতে হবে। মিসেস সং তখন বলে তুমি না তার ব্রাদার, তবে তুমি কেন চাও তার বয়ফ্রেন্ড অন্য কারোর সঙ্গে ডেট করুক? তবে কোনো প্রবলেম নেই, উনি এটার অ্যারেঞ্জমেন্ট করবে। জিয়াং এর বাটলার এবার বলে আমরা তো আইএনজিকে একেবারে শেষ করতেই পারি, আপনি কেন তার ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জ করতে বললেন? জিয়াং তখন বলে আমি চাই ইয়ান তার ট্রু ফেস দেখুক। সিন কাট হয়ে মিসেস সংকে দেখানো হয়। আইএনজি কোথাও যাচ্ছিল, মম এবার তাকে আটকে নেয়। আইএনজি মমকে তার ম্যাটারে ইনভলভ হতে নিষেধ করে। তবে মম বলে আমি আগে কোনো কিছুই বলিনি, কিন্তু এখন তোমাকে ইয়ানের সঙ্গে ব্রেকআপ করতে হবে। কালকে তোমার মিস কিউ এর সঙ্গে ডেট আছে। আইএনজি এবার বসে বলে আমি বুঝতে পারছি না তুমি এমনটা কেন করছো। সং গ্রুপ অনেক বড়, তাই আমার কারো সাপোর্টের জন্য ইয়ানের সঙ্গে ব্রেকআপ করার প্রয়োজন নেই। মিসেস সং এবার বলে তোমাকে ব্লাইন্ড ডেটে যেতেই হবে, না হলে আমরা সং ফ্যামিলিকে আর বাঁচাতে পারবো না। আইএনজি এবার বলে সং ফ্যামিলিকে মুভ করার মতো কার এতটা অ্যাবিলিটি? মম এটা তো বলতে পারবে না, বাট আইএনজিকে ওনার কথা শুনতেই হবে। আইএনজি তখন বলে সে যাবে, বাট সে কিন্তু ইয়ানকে লাভ করে, তাই সে তার সঙ্গে কখনোই ব্রেকআপ করবে না। একটু পরে আয়ানজিং বের হয়। তখন সে ইয়ানকে দেখতে পায়। সে তো তার সঙ্গে কথা বলার ট্রাই করছিল, বাট ইয়ান এটাতে ইন্টারেস্ট দেখায় না। আয়ানজি এবার বলে জানি মম তোমার সঙ্গে ঠিক করেনি, উনিও স্টেয়ার থেকে পড়ে গিয়েছে, এতে ওনার হাতও ভেঙে গিয়েছে। ইয়ানও এটা শুনে অবাক হয়। আয়ানজি এবার বলে উনি নিজের ভুলটি বুঝতে পেরেছে, তাই তুমি কি আমায় ক্ষমা করবে? ইয়ান তুমি সেই মেয়ে যাকে আমি ম্যারেজ করতে চাই। আমাদের সং ফ্যামিলির কেউ আর তোমাকে হার্ট করবে না। আমাকে কিছুটা টাইম দাও, আমি তোমার জন্য একটি গ্র্যান্ড ওয়েডিং এর ব্যবস্থা করব। ইয়ান এবার ওকে বললে আয়ানজি তাকে হাক করে নেয়। দূর থেকে জিয়াং এগুলো শুনছিল, সঙ্গে মমকেও এগুলো শোনাচ্ছিল। উনি এবার তো ভয় পেয়ে যায়। জিয়াং বলে এক্ষুনি আপনার ছেলের ম্যারেজের ব্যবস্থা করুন, না হলে পুরো সং ফ্যামিলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আয়ানজির কাছে এবার মমের কল আসে। উনি ইমিডিয়েটলি তাকে ব্লাইন্ড ডেটে যেতে বলছিল। সে যদি এমনটা না করে তাহলে গ্র্যান্ড মাস্টার ইমিডিয়েটলি তাদের শেষ করে দেবে। ইয়ান এবার জিজ্ঞেস করে কি হয়েছে। আয়ানজি তখন বলে ইমার্জেন্সিতে আমাকে বাসায় যেতে হবে। এটা বলেই সে চলে যায়। একটু পরে ইয়ানের সঙ্গে তাংকে দেখানো হয়। তাং বলছিল তুমি এত সহজেই তাকে ক্ষমা করে দিলে। ইয়ান তখন বলে পরটি তার মম করেছে। আয়ানজির সঙ্গে পরিচয় আমার অনেক বছরের, সে কখনোই আমার সঙ্গে এমন কিছু করেনি, এই জন্যই তাকে আরেকটি চান্স দিচ্ছি। তবে আয়ানজির মম নাকি স্টেয়ার থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। এটা কি শুধুই কোইন্সিডেন্ট? আমার মনে হচ্ছে আমার ব্যাক সাইডে কেউ এটা করেছে, আর হতে পারে ওইটা মেয়াও পিউপুল। তং তখন বলে মেয়াও পিউপুল? ইয়ান এবার বলে সেদিন আমি রিসার্চ করছিলাম, তখন একটি বুক পেয়েছি যেটা গ্র্যান্ডপা রেখে গিয়েছিল। ওইখানেই মিয়াও পিউপুলদের নিয়ে লেখা ছিল তারা নাকি না জানিয়েই স্বপ্নে আসে, আর ওইখানে একটি স্নেকও আঁকা ছিল যেটা তার হাতের ওই স্নেকটির মতো। টং এবার বলে আমিও গ্র্যান্ডমাকে এটা বলতে শুনেছি, তাদের যদি তাদের ডেস্টিন্ড পার্সনের সঙ্গে দেখা হয় তাহলে সে শুধু তার হয়ে যায়। তখন তারা তো তাকে লাভ পয়জন দিয়ে তাদের সঙ্গে ইন্টিমেট হয়, যার স্বপ্নই হিউম্যানরা প্রতিদিন দেখে। তোমার হাতেও তাই মার্কটি আছে, তার মানে তুমিও কারো ডেস্টিন্ড পার্সন। ইয়ান এবার বলে যে ছেলেটি আমার স্বপ্নে আসে আমার মনে হয় সে রিয়েলেও এক্সিস্ট করে। টং এবার তাকে চিন্তা করতে নিষেধ করে। এর মধ্যে তার চোখ জিয়াং এর
দিকে যায়, যে কিনা অনেকগুলো গার্ডদের নিয়ে যাচ্ছিল। সে এবার ইয়ানকে বলে তার কাজ আছে। আসলে সে জিয়াং এর পিছু করতে চাচ্ছিল। জিয়াং তো জুয়েলারি বাই করতে এসেছিল। সে এখানে প্রিটি প্রিটি নেকলেস বাই করে। তাং এবার এসে বলে, তুমি এখানে? এই নেকলেস গুলো তো অনেক এক্সপেন্সিভ। তোমার মতো অর্ডিনারি পিপলের কাছে এত মানি কোথায় থেকে আসলো? তুমি তো এখনো গ্রাজুয়েশনও কমপ্লিট করোনি। এটা একটি লাক্সারি ব্র্যান্ড, যেখানে অর্ডিনারি পিপল আসলে তাদের সঙ্গে বাজে বিহেভ করা হয়, বাট তারা তোমার সঙ্গে নাইস বিহেভ করছিল। আর এই স্নেক ব্রেসলাইট, আমার যতটুকু মনে আছে এইসব অ্যাক্সেসরিজ তো মিয়াওজিং এর ইয়াং মাস্টার ওয়্যার করে। জিয়াং এটা শুনে স্মাইল করছিল। তাং এবার জিজ্ঞেস করে, তুমি কে? জিয়াং এবার বলে, তাহলে তুমি বের করেই ফেললে। তাং তখন বলে, তোমায় কি বলে ডাকবো? জিয়াং, ইউ? না, শাও ইউ বাই। আমরা মনে করতাম মিয়াও পিপলরা আর এক্সিস্ট করে না, বাট তারা এখনো সেম আছে। জিয়াং তখন বলে, তাহলে বুঝতেই পারছো নেক্সটে কি হবে। আমি কিন্তু এখনো প্ল্যান করিনি ইয়ানের কাছে নিজের আইডেন্টিটি এক্সপোজ করার। তাং তখন বলে, তুমি কি পারপোজ নিয়ে তার কাছে এসেছো? জিয়াং তখন বলে, আমি তাকে আমার ওয়াইফ বানাতে চাই। তাং তখন বলে, সে তোমায় লাভ করে না। তুমি তার ট্রাস্টের অ্যাডভান্টেজ গ্রহণ করছো, ট্রিক করে তার সঙ্গে প্লে করছো। তোমার মনে হয় না সত্যটা জানার পরে এসে একেবারে তোমায় ছেড়ে চলে যাবে? জিয়াং তখন বলে, আমি তাকে কখনো জানতেই দেব না। এখন তুমি আমার সব থেকে বড় এনিমি। চিন্তা করো না, তোমার মৃত্যু সম্পর্কে কেউ জানতে পারবে না। এটা বলে সরে এসে হাতটি উঁচু করে। তখন আর রেড আলো বের হচ্ছিল, ওইটা তংকে পুরো ঘিরে নেয়। তং এবার জিজ্ঞেস করে সে কি করতে চাচ্ছে। গার্ড তখন একটি কার্ড এনে দেয়, আর জিয়াং বলে যে কোনো ভাবে ইয়ানকে এখানে নিয়ে আসবে। দিন কার্ড হয়ে দেখানো হয় তং আর ইয়ান বসে আছে, আর তাদের সামনে অনেকগুলো গার্ড দাঁড়িয়েছিল। ইয়ানের এটা তো অদ্ভুত লাগে। তং তো বলেছিল তারা নাকি একসঙ্গে টাইম স্পেন্ড করবে, বাট এগুলো কি হচ্ছে? নিচে এবার আইএনজিকে দেখানো হয়, সে ডেট করার জন্য চলে এসেছে। মিস কিউ এবার চলে আসে, আর একটি ওয়েটারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়েও যাচ্ছিল। আইএনজি এবার তাকে সেভ করে নেয়। ওপর থেকে তং এটা দেখতে পেয়ে ইয়ানকেও দেখায়। দুজনে এবার তাদের ডেটটিকে এনজয় করতে থাকে, আর কিউ একটু গায়ে পড়াও ছিল, এই জন্য তাদেরকে আরো বেশি ক্লোজ লাগছিল। তং এবার বলে, আইনজিং যে এতটা ডিসঅনেস্ট আমি তো জানতামই না। সে এবার এটা ডিল করতে নিচে যেতে চাচ্ছিল। ইয়ান তখন তাকে আটকে আইনজিং কে কল দেয়। সে জিজ্ঞেস করছিল আইনজিং কোথায়। আইনজিং তখন বলে, আমি কাজে বিজি আছি, আমরা পরে কথা বলছি। ইয়ান তখন বলে, কুইন বারের ওয়াইন কিন্তু অনেক ভালো, তাই না? আইনজিং এটা শুনতেই চারিদিকে দেখতে থাকে। একটু পরে ইয়ান রেগে চলে যাচ্ছিল। আইনজিং এবার তাকে এক্সপ্লেন করতে আসে, তবে ইয়ান তার কোনো এক্সপ্লেন শুনতেই চায় না। আইনজিং তখন বলে, অনেক কিছু আছে যেগুলো তুমি জানো না, এই জন্যই তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝে ডিফারেন্ট খুঁজতে পারছো না। মিস কিউ এবার এখানে এসে বলে, তুমি কি তার গার্লফ্রেন্ড? তুমি ভুল বুঝো না, আমরা শুধু বিজনেস নিয়েই কথা বলতে এসেছিলাম। এটা বলে সে একটি কন্ট্যাক্ট পেপার দিয়ে চলে যায়। আইনজিং তখন বলে, তুমি দেখলে আমরা শুধু বিজনেস নিয়েই কথা বলছিলাম। ইয়ান তখন বলে, এতটা ক্লোজলি? আইনজিং তখন বলে, আমরা এত বছর একসঙ্গে আছি, তুমি কি এখন আমায় বিলিভ করো না? ইয়ান এটা শুনতেই তাকে বিলিভ করে নেয়। আইনজি এবার তাকে ছেড়ে আসতে চায়। ইয়ান তখন কোনো অ্যান্সার না দিয়ে যেতে থাকে। তং এবার বুঝতে পারে এই সবকিছুই জিয়াং এর প্ল্যান, যাতে এদের দুজনকে আলাদা করতে পারে। এদিকে আয়নজি তো ইয়ানকে সাথে এসেছে। ইয়ান স্যাড ছিল, আয়নজি তাই তাকে ক্লোজ করে কিস করে, এরপর জানায় কালকে এসে দেখা করবে। ইয়ান এবার চলে যায়। আয়নজি তখন কিউকে কল দিয়ে আজকের জন্য থ্যাঙ্কস বলে। কিউ তখন বলে, তুমি তাহলে এই ফেভারের কিভাবে রিটার্ন করবে? আয়নজি এবার জিজ্ঞেস করে, তুমি হঠাৎ কন্ট্যাক্ট পেপার কোথায় পেলে? কিউ এবার তাকে ওইটা চেক করতে বলে। আয়নজি এবার ওইটা চেক করে দেখে ওইখানে একটি রুমের কি আছে। আসলে কিউ ওইখানে তার জন্য ওয়েট করছে। এদিকে জিয়াং ওয়েট করছিল। ইয়ান এবার ভেতরে আসে। জিয়াং তখন জিজ্ঞেস করে, সিস্টার তুমি ঠিক আছো? সে তো ভাবছিল আয়নজিকে ওইভাবে দেখে ইয়ান কষ্ট পেয়েছে, বাট তাদের মাঝে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এটা সে জানতো না। ইয়ান নিজে তো কিছু বলবে না, জিয়াং তাই ইনডাইরেক্টলি তাকে এটা জিজ্ঞেস করে নাই। এরপর ইয়ানের অ্যান্সার শুনে বুঝতে পারে তার প্ল্যান পুরো ফ্লপ গিয়েছে, কারণ অয়নজিং এই ম্যাটারটি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছে। ইয়ান এবার বলে, আমি জানি তুমি আমায় নিয়ে অনেক চিন্তা করো, বাট আমরা লং টাইম ধরে একসঙ্গে আছি, তাই সে কেমন পারসন আমি ভালোভাবেই জানি। জিয়াং তখন মাথা নাড়িয়ে বলে, বাট আমি অন্য কিছু নোটিস করেছি, আজকে সে যে লোকেশনে গিয়েছে ওইটা তো তার বাসার লোকেশন নয়। ইয়ান তখন বলে, সে হয়তো কাজের জন্য গিয়েছে, আমি একবার তাকে ভুল বুঝেছি, আমি সেকেন্ড টাইম তাকে আর ভুল বুঝতে চাই না। এটা বলে সে চলে যায়। জিয়াং তখন ভাবছিল তাকে কিছু একটা করতেই হবে। এদিকে অয়নজিকে দেখানো হয়, যে কিনা ওই রুমের বাইরে চলে এসেছে, তবে ইয়ানের কথা মনে পড়তে সে চলে যেতে লাগে। কিউ এবার বাইরে আসে।
ইয়ান তখন বলে আমি এটাই কনফার্ম করতে চাই আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে। কিউ এর পরেও তার ক্লোজ হয়ে বলে আমি জানি আমি তোমাদের রিলেশনশিপ খারাপ করবো না, তবে আমরা অ্যাডাল্ট তাই আমরা ফান তো করতেই পারি। এটা বলে তাকে ক্লোজ করে নিচ্ছিল। ইয়ান এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, এর জন্য কিউকে কোলে তুলে নেয়। তারপর রুমে এসে তার সঙ্গে রোম্যান্স স্টার্ট করে। এদিকে ইয়ানকে দেখানো হয় সে তো ঘুমাচ্ছিল, তখন সে আবারও স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নের মাঝে ওই ছেলেটি বলছিল তুমি জানতে চাও না তোমার বয়ফ্রেন্ড কোথায়। ইয়ান ওইটা জানতে একদমই ইন্টারেস্টেড ছিল না, তবে জিয়াং তাকে ওইটা দেখাবেই। ইয়ান তাকে বিলিভ করছিল না, তবে জিয়াং তাকে হোটেলের রুম নাম্বার বলে ওইটা চেক করে আসতে বলে। ইয়ানের এবার ঘুম ভেঙে যায়, সে এবার উঠে অয়নজিকে কল দিতে থাকে, বাট সে কল পিক করছিল না। ইয়ানের তাই মনে হয় তার হোটেল রুমে যাওয়া উচিত। সে এবার যখন বাইরে আসে তখন জিয়াংকে দেখতে পায়। ইয়ানকে বাইরে যাওয়া দেখে জিয়াংও তার সঙ্গে যেতে চায়। একটু পরে দুজন হোটেলে চলে আসে। এখানে আসতেই ইয়ানের টেনশন হচ্ছিল। জিয়াং তখন বলে ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। ইয়ান তখন অনেক সাহস করে ডোরে নক করে। এরা তখন বিরক্ত হয়ে বাইরে আসছিল, বাট যখন এদেরকে দেখে তখন তো পুরো অবাক। ইয়ান এবার বলে এটাই তোমার কাজ, এখন বুঝি বেডে গিয়েও কাজ হয়। অয়ন যে এবার তাকে এক্সপ্লেন করতে যাচ্ছিল, তবে ইয়ান তাকে স্ল্যাপ মেরে দেয়, কারণ এই 3 বছর সে তাকে অন্ধের মতো বিলিভ করেছে, এখন তাদের হয়তো ব্রেকআপ করা উচিত। অয়ন যে এটা শুনতেই অবাক, কারণ সে এমনটা চায় না, বাট ইয়ান এখান থেকে চলে যায়। অয়ন যেও যেতে চাচ্ছিল, তবে জিয়াং তাকে আটকে নেয়, তারপর তাকে প্রভোগ করে। অয়ন যেতে বুঝতে পারে এই সবকিছু সে করেছে, তার এতে তো প্রচন্ড রাগ হচ্ছিল। জিয়াং এবার বলে তোমার কি স্নেকের ব্যাপারে মনে আছে। অয়ন যেতে বুঝতে পারে এটাও তারই কাজ, সে আসলেই কে। ইয়ান এবার জিয়াংকে নিতে আবারও ফেরত আসে আর এগুলো দেখতে পায়। এতে অয়নজের ওপরে আরো রেগে যায়, তবে তার এখানে থাকার ইচ্ছে নেই, এর জন্য জিয়াংকে নিয়ে যেতে লাগে। অয়ন এবার তাকে আটকে বলে আমি সত্যি এটা ইচ্ছা করে করিনি, এটার পেছনে একটি রিজন আছে। ইয়ান তখন বলে রিজন কি রিজন, সে কি ফোর্স করে তোমার সঙ্গে ওইগুলো করেছে, তুমি ইচ্ছা করে এখানে এসেছো, এখন তোমার কি আমাকে স্টুপিড মনে হচ্ছে। ইয়ান এবার বলে আমার মম এটা করতে আমায় ফোর্স করেছে, না হলে আমাদের পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাবে। আমি সবসময় শুধু তোমাকেই লাইক করি, এখন আমি একটু প্রবলেমে আছি, তাই কিউ এর সঙ্গে ম্যারেজ নিয়ে ডিসকাশন করেছি। যখনই আমি স্ট্যাবলিশ হয়ে যাব তখনই তার সঙ্গে ডিভোর্স করে নেব, তারপর তোমাকে আবারও প্রপোজ করব। ইয়ান এগুলো শুনে স্মাইল করে, কারণ এমন অদ্ভুত চিন্তা কেউ কিভাবে করতে পারে, এমন শেমলেস কারোর সঙ্গে সে হয়তো কখনোই মিট করেনি। আয়ান যে এটা শুনতে বলে তুমি কি ফ্রেশ, তুমি এই ছেলেটির সঙ্গে থাকো, তোমাদের মাঝে তো কোনো ব্লাড রিলেশন নেই। ইয়ান এবার তাকে চুপ হতে বলে, কারণ সবাই তো তার মতো ডার্টি মাইন্ডের নয়, এখন তাদের মাঝে সবকিছুই শেষ, সে আর অয়নজিকে দেখতে চায় না। এটা বলে ওইখান থেকে জিয়াংকে নিয়ে যেতে থাকে। জিয়াং তখন ইভিলের মতো স্মাইল করছিল। ইয়ানের এটা দেখে তো অনেক রাগ হয়। বাসায় আসার পরে ইয়ান অনেক কান্না করছিল, কারণ অয়নজি তাকে চিট করবে এটা সে কল্পনাতেও ভাবেনি। জিয়াং এবার ওইখানে এসে তাকে কমফোর্ট করতে থাকে, কারণ ইয়ানের এখন একটি সঙ্গীরই প্রয়োজন। ইয়ান এবার বলে জিয়াং তোমার মনে হয় আমি কি লাভ ডিজার্ভ করি না। ইয়ান যেহেতু অনেক বেশি কষ্ট পেয়েছে তাই সে কান্না করেই যাচ্ছিল। জিয়াং এবার বলে আমার সিস্টার অনেক ভালো, সে অবশ্যই এমন কাউকে খুঁজে পাবে যে তার প্রতি লয়াল থাকবে, তাকে লাইক করবে আর তাকে অ্যাপ্রিসিয়েটও করবে। এই ওয়ার্ল্ডের সকল কেয়ার আমার সিস্টার ডিজার্ভ করে। এগুলো বলার পরেই তাকে ঘুমিয়ে পড়তে বলে, আর সেখানে বসে তার জন্য ওয়েট করবে। ইয়ান এটা শুনতে তাকে থ্যাঙ্কস বলে, কারণ তার এইরকম সময়ে সে তাকে মেন্টালি সাপোর্ট করছে। সিন কাট হয়ে আয়নজিকে দেখানো হয়, যেও মেও পিউপলদের বিষয়ে জানতে পারে, তারা নাকি সাধারণ পিউপলদের হার্টও কন্ট্রোল করতে পারে। আর মিয়াও পিউপলদের একটি দুর্বলতা, যেটা হলো রিয়েল কার প্রিসোনার লিয়াও। ইয়ান এবার ঘুমিয়ে পড়ে, তখন সে আবারও স্বপ্ন দেখতে শুরু করে। ইয়ান তো জিজ্ঞেস করছিল তুমি আবার এসেছো। জিয়াং তখন বলে আমি জানি তুমি স্যাড, এটা বলে তার সঙ্গে রোম্যান্স স্টার্ট করে। ইয়ানও তাকে কিছুই বলছিল না, জিয়াং তাই প্যাশনেটলি এটা কন্টিনিউ করতেই থাকে। নেক্সট মর্নিং এ ইয়ান উঠে যাচ্ছিল, তখন সে জিয়াং এর সঙ্গে ধাক্কা খায়। সে আবারও জিয়াং এর মাঝে ফ্যামিলিয়ার অনুভব করছিল, এর জন্য তাকে চেক করতে থাকে। জিয়াং এবার তাকে কর্নার করে নেয়, তারপর বলে তুমি চেক করতে চাও। ইয়ান তখন হ্যাঁ বলে তাকে চেক করতে থাকে। এইভাবে দুজন তার একটা ক্লোজ হয়ে গেছে। ইয়ান তাই এমব্রেসিং ফিল করে বলে তুমি কি আমায় টিস করছো। জিয়াং তখন বলে আমি কিভাবে তোমায় টিস করতে পারি, আমি তো ভাবছিলাম তুমি এটা লাইক করো। এটা বলে আরো বেশি টিস করতে থাকে। ইয়ান এবার তাকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগে। জিয়াং তখন পেছন থেকে তাকে হাক করে নেয়, তারপর বলে তুমি আমার ব্লাড রিলেটেড কেউ নাও, তাই আমি তো ফ্লার্ট করতেই পারি। ইয়ান তাকে সাথে বলছিল। জিয়াং এবার বলে আমি ইয়াং ক্লিন আর কোনো ডেটিং এক্সপিরিয়েন্স নেই,
আমার ফিউচারও অনেক ভালো, আমি তোমায় ভালোবাসি, তাই তুমি আমার সঙ্গে থাকার বিষয়ে ভাবতে পারো। এটা বলার সময় তার চোখ কিন্তু লাল হয়ে গেছে। ইয়ান এখন কোনো কিছুই বলছিল না। জিয়াং এবার তাকে কোলে তুলে নেয়, তারপর সোফায় এনে প্যাশনেটলি কিস করতে শুরু করে। ইয়ান তো নিজের কন্ট্রোলেই ছিল না, এর জন্য কোনো কিছুই বলে না। এবার ওইখানে ড্যাড এসে এদেরকে দেখে নেয়। এরা দুজনেই তখন তাড়াতাড়ি করে উঠে পড়ে। ইয়ান এখনো কিছু বলতে পারছিল না, তবে জিয়াং বলে তারা এখন একসঙ্গে থাকবে। ড্যাড এটা শুনতেই তাকে স্ল্যাপ মারে। তারপর ইয়ানকেও জিজ্ঞেস করে এগুলো কি চলছে। ইয়ান কোনো অ্যান্সার দেয় না। ড্যাড তাই বুঝতে পারে এরা দুজন একে অপরকে লাইক করে। উনি এতে তো কষ্ট পায়, বাট জানায় উনি এদের উইশ ফুলফিল করবে। ড্যাড চলে যাবার পরে ইয়ান তো স্যাড ছিল। জিয়াং তখন বলে সিস্টার তুমি তো আমায় রিজেক্ট করনি, তার মানে তুমিও আমায় লাইক করো। ইয়ান তখন বলে আমি এখনো জানি না। দিন কাট হয়ে তাকে বাড়ি দেখানো হয়। টং বলছিল তুমি শিওর না তুমি তাকে লাইক করো কি করো না। ইয়ানের তখন ড্যাডের কথা মনে পড়ছিল, এর জন্য বলে আমি তাকে লাইক করতে পারি না। টং তখন বলে তুমি পারো কি পারো না এটা আমি জানতে চাই না, তুমি তাকে লাইক করো কি এটা আমি জানতে চাই। ইয়ানের এবার ভমিটিং হচ্ছিল। টং তাই ওয়েটারকে ডাকতে যায়। তখন ওইখানে আইনজি আসে, আর সে তো ইয়ানকে ট্রিক করে ধরে নিয়ে যায়। টং এসে ইয়ানকে দেখতে পায় না, এর জন্য জিয়াংকে কল দিয়ে এটা জানায়। একটু পরে আয়ানজিকে দেখানো হয়, সে তো ইয়ানকে আটকে রেখেছিল আর সেখানে পাগলামো করছিল। তবে ইয়ান জানিয়ে দেয় সে একটি স্কামবাগ, সে মারা গেলেও তার সঙ্গে আর থাকবে না। আয়ানজি তখন বলে আমি স্কামবাগ, তাহলে তোমার ওই সোকল ব্রাদার কি? তুমি জানো আমাদের এই পরিস্থিতির জন্য সেই দায়ী। ইয়ান তখন বলে তুমি নিজের বডিকে কন্ট্রোল করতে পারোনি আর এখন অন্য কাউকে ব্লেম দিচ্ছ, তুমি আসলে কি ম্যান? আয়ানজি তখন বলে আজকে আমি দেখাবো আমি ম্যান কি ম্যান নয়। এটা বলে তার সঙ্গে ফোর্স করতে থাকে। আর তো আর এদেরকে ভিডিও করতে বলছিল যাতে সবাইকে পাঠাতে পারে। ইয়ান তখন বলে আমি ভাবতেও পারিনি তুমি এমন পারসন। আয়ান যে এটা শোনার পরেও তার সঙ্গে ফোর্স করছিল। তখন ওইখানে জিয়াং আসে, সে তো নিজের পাওয়ার ইউজ করতে চাচ্ছিল, তবে আয়ান যে ইয়ানকে নিয়ে থ্রেট দেয়। জিয়াং তাই কোনো অ্যাকশন নিতে পারে না। আয়ান যে এবার ঠিক তেমনটা করে যেমনটা বুকে পড়েছিল। এতে জিয়াং এর ট্রু ফেস ইয়ানের সামনে আসবে, তবে তার প্ল্যান এখানে ফ্লপ যায়। এতে সে তো অবাক। জিয়াং এবার বলে তুমি এখন আমায় থ্রেট দিতে চাও, সে আমারও ম্যান। এটা বলে ম্যাজিক করে নিজের বাঁশিটা আনে, তারপর ওইটা বাজিয়ে পাইথনকে নিজের কাছে ডাকে। এখানে তো অনেকগুলো স্নেক দেখানো হয়, তবে পাইথন এসে অয়েনজিকে সেন্সলেস করে ফেলে। ইয়ান এগুলো দেখে তো অবাক। জিয়াং এবার তার কাছে গিয়ে বসে। ইয়ান ভয় পাচ্ছিল। জিয়াং এর পরেও নিজের ট্রু ফেস তার সামনে আনে, তারপর বলে আমায় দেখে তুমি ভয় পাচ্ছ? ইয়ান এবার পাস্টের কথা মনে করতে থাকে। আগে সে তো স্বপ্নের মাঝে ওই ছেলেটির ফেস ক্লিয়ারলি দেখতে পেত না, বাট এখন বুঝতে পারছে জিয়াংই ওই ছেলেটি। জিয়াং ওর স্বপ্নের স্বীকার করে। ইয়ান এবার জিয়াংকে কিছু কোয়েশ্চেন করে, আর তার লাস্ট কোয়েশ্চেন ছিল তার কি সত্যি অ্যাবিলিটি আছে স্বপ্নের মাঝে গিয়ে কাউকে সিডিউস করার। জিয়াং এবার এক্সপ্লেনেশন দিতে চাচ্ছিল, তবে ইয়ান আর কোনো কিছুই শুনতে চায় না, কারণ এখন সে সবটাই বুঝতে পারছে। জিয়াং এবার বলতে থাকে সে প্ল্যান করে কোনো কিছুই করেনি। ইয়ান তখন ট্যাটুটি দেখিয়ে বলে তাহলে এটা কি? তুমি সবকিছুই ধীরে সুস্থে প্ল্যান করে করেছো, তুমিও আমায় ঠকিয়েছো। জিয়াং তখন বলে আমি সবসময় তোমার প্রতি সিনসিয়ার, আমি ইমোশনালি কখনোই তোমায় চিট করিনি। ইয়ান তখন তাকে সরিয়ে বলে আমি কিভাবে তোমায় ট্রাস্ট করতে পারি। সে এবার ওইখান থেকে চলে যায়। এরপর সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার জিয়াং এর সঙ্গে কাটানো মোমেন্ট গুলো মনে পড়ে। সে মনে করতো জিয়াং তার জন্য চিন্তা করে, এই জন্য তাকে সবসময় কমফোর্ট করতো। সঙ্গে তার এটা মনে পড়ে জিয়াং কিন্তু ইনডাইরেক্টলি সবসময় নিজের ফিলিংস এর কথা বলতো, সেই এটা ভালোভাবে নোটিস করেনি। তার সামনে এবার একটি মেয়ে আসে, সে নাকি জিয়াং এর ফিয়ন্সি। সে বলে আমি জিয়াং এর ফিয়ন্সি কিনশি। ইয়ান এটা শুনে তো অবাক হয়। কিনশি এবার বলে ছোটবেলাতে আমাদের ম্যারেজ ঠিক হয়েছে, তবে জিয়াং নাকি 17 বছর বয়সেই ওই ভিলেজ থেকে চলে এসেছিল, তবে তাদের রিলেশন এখনো আছে, সে এখনো তার ব্রাইড। ইয়ানের এটা বিলিভ হচ্ছিল না, কারণ জিয়াং তাকে এই ব্যাপারে কখনোই কিছু বলেনি। কিনশি এবার তাকে ইনভিটেশন কার্ড দেয়। দিন কাট হয়ে জিয়াংকে দেখানো হয়, যাকে সবাই ওয়েলকাম করছিল। জিয়াংকে এখন তার ভিলেজে ব্যাক করতে হবে। জিয়াং তো এখানে যাবে, বাট এখানে আবারও ব্যাক করবে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে বাট আপনার এঙ্গেজমেন্ট অলরেডি ফিক্সড আছে। জিয়াং তখন বলে ওইটা আমি কখনোই অ্যাপ্রুভ করিনি, আমি আমার ডেস্টিনড পার্সনকে খুঁজে নিয়েছি। আমায় এবার যদি কেউ ফোর্স করে তাহলে সবাইকেই সাফারি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট তাকে এবার ইনভিটেশন কার্ড দেয়, যেটা জিয়াং তার ওয়েডিং এর জন্য প্রিপেয়ার করেছিল, কারণ সে তো তাকে গ্র্যান্ড ওয়েডিং গিফট করতে চায়। এই ইনভিটেশন কার্ডটি সে সবাইকে সেন্ড করতে বলে। তার কাছে এবার ইয়ানের কল আসে, সে কল পেয়ে তো অনেক হ্যাপি। ইয়ান এবার বলে তুমি কাউকে পাঠিয়েছো ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য? জিয়াং তখন বলে এত তাড়াতাড়ি পেয়ে গেছো? আসলে সে তো অন্য ইনভিটেশন কার্ড রেডি করেছিল, আর কিনশি দিয়েছে অন্য ইনভিটেশন কার্ড, যেটা জিয়াং জানতোই না। এই জন্য দুজনের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ইয়ান ভাবছিল জিয়াং হয়তো অন্য কারোর সঙ্গে ম্যারেজ করছে, আর জিয়াং এটা ভেবেই হ্যাপি ছিল তার ইয়ানের সঙ্গে ম্যারেজ হচ্ছে। বাট এই খুশি বেশিক্ষণ থাকে না। ইয়ান এবার তার সঙ্গে রুডলি কথা বলে, এতে জিয়াং তো অনেক কষ্ট পায়। কথা শেষে কিনশি ইয়ানকে আরো ভুলভাল বোঝায়। ইয়ান এবার চলে যাচ্ছিল, তখন ম্যাজিক স্টার্ট হয়ে যায়। ইয়ান এতে অনেক কষ্ট পাচ্ছিল। ওইদিকে জিয়াংও আসলে সে তার হার্টে নাইফ মেরে দিয়েছে।
যাতে ইয়ান তার বিষয়ে সবটা ভুলে যায় আর নিজেকে একেবারে ক্লিন মনে করে। সে ইয়ানের সঙ্গে কোনো কিছুই ফোর্স করে করবে না। একটু পরে ইয়ানকে বাসায় দেখানো হয়। সে তো অনেক বেশি কান্না করছিল। তাং এবার এসে তাকে সামলাতে থাকে। সে এবার ইয়ানকে মুভ অন করতে বলছিল, তবে ইয়ান এটা পারবে না। যতই সে স্বপ্নের মাঝে জিয়াং এর সঙ্গে টাইম স্পেন্ড করুক, সে ওটা ফিল করতে পারে। সে জানে না কোনটি সত্য আর কোনটি মিথ্যা। তাং এবার জানতে পারে জিয়াং নাকি অন্য কারোর সঙ্গে ম্যারেজ করছে। তখনই কেউ আসার শব্দ হয়। ইয়ান তো ভাবছিল এটা জিয়াং, বাট এটা জিয়াং এর হাউসকিপার। উনি জানায় জিয়াং নিজেই নিজেকে হার্ট করছে যাতে ইয়ান তাকে ভুলে যায়। তার মনে হচ্ছিল ইয়ানের প্রতি হয়তো ইনজাস্টিস হয়েছে, যেটা সে করতে চায়নি। তবে তার কি এই বেলের বিষয়ে মনে আছে? ইয়ানের ওইটা তো মনে ছিল। হাউসকিপার এবার বলে উনি অনেক কষ্টে আপনাকে খুঁজে এখানে এসেছে। উনি সবসময় আপনার প্রতি সিনসিয়ার ছিল। ইয়ান এবার বলে এটা সে কোথায়? হাউসকিপার তখন জানায় তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এখন সে মিয়াও ভিলেজে আছে। সিন কাট হয়ে মিয়াও ভিলেজ দেখানো হয়। ওইখানে সেলিব্রেশন হচ্ছিল, কারণ আজকে জিয়াং আর কিনশের ম্যারেজ। গ্র্যান্ডপা তাই সবাইকে এক জায়গায় করেছে। জিয়াং এ ব্যাপারে জানতোই না। সে জানতো আজকে কিনশের বার্থডে পার্টি হচ্ছে। কিনশে এবার বলে ব্রাদার তুমি প্লিজ এক্সাইটেড হও না, তাহলে গ্র্যান্ডপা এমব্রেসিং ফিল করবে। জিয়াং তখন জানায় সে তাকে ম্যারেজ করতে পারবে না। গ্র্যান্ডপা এটা শুনতেই বলে তুমি অ্যানাদার ওয়ার্ল্ডের মেয়ের জন্য এমনটা করছো। এটা বলতে না বলতেই ওইখানে ইয়ান চলে আসে। গ্র্যান্ডপা এবার তাকে আটকে নেয় আর জিয়াংকেও সামনে আসতে দেয় না। সে যদি সামনে আসে তাহলে তার বডিতে ইনসেক্ট দেওয়া হবে। জিয়াং এবার জিজ্ঞেস করে তুমি কেন এখানে এসেছো? এটা জিজ্ঞেস করার কারণ হলো সে তো তাকে হেট করে, এর জন্য তার সঙ্গে বাজে ট্রিটও করেছে। তবে ইয়ান এবার বলে দেয় সে তাকে লাইক করে, অনেক অনেক বেশি লাইক করে। সেই তো বলেছিল তার লাইফে এমন কেউ আসবে যে তার প্রতি লয়াল থাকবে, তাকে লাইক করবে, তার কেয়ার করবে। আগে তার কাছে সবকিছু ইলিউশন মনে হতো, বাট এখন সে বুঝতে পারছে সবকিছুই সত্য। জিয়াং এটি শুনে স্মাইল করে দেয়। ইয়ান এবার ওই বেল্টটি দেয় যেটা ছোটবেলায় সে তাকে দিয়েছিল। এখন তার সবকিছুই মনে পড়েছে। কিন সে এবার বলে তুমি ভুলে যেও না আমি তোমার ডেস্টিন ব্রাইড। তুমি যদি এমনটা করো তাহলে কিন ফ্যামিলি পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। জিয়াং এবার তাকে সরিয়ে দেয়। তারপর বলে আমার ডেস্টিন পার্সন সবসময়ের জন্য সে ছিল, সেই তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্র্যান্ডপা এবার তাকে আটকে বলে তুমি তার প্রতি অবসেসড, বাট এতে প্রাইভেটলি সবাই সাফার করবে। তবে জিয়াং জানতো তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। সে তাই ইয়ানকেই চুজ করে। ইয়ান এতে তো খুশি হচ্ছিল। সে এবার গ্র্যান্ডপাকে সরিয়ে দিয়ে ইয়ানের কাছে যায়। ইয়ান তখন বলে সরি আমি আগে তোমায় চিনতে পারিনি। ইয়ান এবার তাকে কিস করতে যাচ্ছিল। গ্র্যান্ডপা এটা হতে দেবে না, এর জন্য স্নেককে এখানে ডেকে আনে। তবে জিয়াং ওইটা কন্ট্রোল করে নেয়। গ্র্যান্ডপাই তখন খারাপ ফিল করছিল। কিন সেটা গ্র্যান্ডপার কাছে চলে যায় আর এরা দুজন তখন কিস করতে শুরু করে। ফার্স্ট টাইম দুজনে নিজের ইচ্ছেতে এটা করছে, তাই দুজনে অনেকটা প্যাশনেট হয়ে যায়। সিন কাট হয়ে বাসে চলে আসে। জিয়াং তো ইয়ানের ক্লোজ হচ্ছিল। ইয়ান তখন বলে তুমি এগুলো কি করছো? জিয়াং তখন বলে আমার জন্য ওয়েট করো, আমি এক্ষুনি সামনে চলে আসবো। ইয়ান তখন বলে তুমি কি করবে? জিয়াং তখন বলে যেগুলো স্বপ্নের মাঝে হচ্ছিল সেগুলো এবার রিয়েলিটিতে হবে। ইয়ান এগুলো শুনে তো ইমপ্রেসড ফিল করছিল। তবে জিয়াং এর মাঝে একটু শাই নেই। সে এবার তাকে নিয়ে বেডে চলে যায়। তারপর তার ক্লোজ হতে চাচ্ছিল। ইয়ান এবার তাকে আটকে নেয়। জিয়াং তখন বলে কি হয়েছে? আমি শুনতে চাই না তুমি আমায় ডিসলাইক করো। ইয়ান তখন বলে আমি তো লাইক করি। জিয়াং তখন বলে কতটা? জিয়াংও জানায় সে তাকে কতটা লাইক করে। দুজনের কনফেশন তো কমপ্লিট হয়েছে, তাহলে এক হতে আর কি। দুজন এবার রোম্যান্স স্টার্ট করে। দুজনে তো অনেক বেশি প্যাশনেট ছিল, তাই লং টাইম ধরে এই রোমান্টিক সিনটা দেখানো হয়, যেটা অবশ্যই অনেক সুন্দর ছিল। সিন কাট হয়ে দেখানো হয় ইয়ান প্রেগনেন্ট। সে এখন তার কোনো বাড়ি যেতে পারে না, এই জন্য একা একাই ভাবতে থাকে যখনই বেবি বার্থ হয়ে যাবে তখনই সে বাড়ি যাবে। আর জিয়াং তখন কি বলে তার কাছে এসে বসে। ইয়ান তখন বলে তুমি 10 মাস হলো আমাকে আটকে রেখেছো, বেবি হওয়ার পরে আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো। জিয়াং তখন বলে তোমার সাহস আছে? ইয়ান তখন বলে আমি তো মজা করছিলাম। জিয়াং এবার বলে তুমি সারা জীবন শুধু আমার থাকবে, এটা বলে হাক করে নেয়। ইয়ানের তখন স্টমাকে পেইন স্টার্ট হয়, হয়তো তাদের বেবি এখন চলে আসবে। এমন একটি সিন দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য